সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি এগ্রিমোটিভ পেজ থেকে আমি জাফর আহমেদ আছি আপনাদের সাথে। তো আজকে আপনাদেরকে ধারণা দেব একটি বেলের গাছ। তো আমার পাশে দেখতে পাচ্ছেন যে একটি বেলের গাছ বাড়ির আঙিনায়। তো আপনি বাড়ির আঙিনায় যদি আপনি বেলের গাছ রোপণ করতে চান এবং এটা এটা থেকে ফল পেতে চান, তাহলে আপনি শুরু থেকে কিভাবে শুরু করবেন, চারা কেনা থেকে নিয়ে এবং চারা রোপণ করার পর যত্ন নেবেন কিভাবে এবং এটি কেমন করে কি কি সার দেওয়া লাগে, এ সকল বিস্তারিত আপনাদেরকে ধারণা দেব। তো শুরুতেই বেলের গাছ হচ্ছে একটি উপকারী গাছ। এই গাছটা আসলে ধর্মীয় ভাবে বলা চলে এই গাছটা একটি পবিত্র গাছ এবং এই গাছটা আপনি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এটি বাড়ির আঙিনায় যদি আপনি লাগান, এটি লাগাতে পারেন বাড়ির আঙিনায়, কারণ এটি একটি পবিত্র গাছ। তো এই ক্ষেত্রে আপনি লাগাতে পারেন। আর এটি খুব অল্প সময়, এটি এমন একটি ফলের গাছ যে গাছটাতে আপনি খুব কম যত্ন দিবেন কিন্তু খুব দ্রুত ফল পাবেন। দ্রুত বলতে সময় বেশি লাগবে কিন্তু আপনি ফল পাবেন কম যত্নে। তো আপনি এর চারা কিভাবে, কত বছর বয়সী চারা কিনবেন এটি এবং এটি কিভাবে রোপণ করবেন। আসলে বেলের গাছ যদি আপনি রোপণ করতে চান এবং এটি থেকে যদি ফল পেতে চান, তাহলে আপনাকে বেলের গাছ এটির চারা কিনতে হবে। আপনাকে চারাটার বয়স যেন 1 থেকে 2 বছরের মধ্যে হয় এবং এই চারাটি যেন সুস্থ হয়। এবং এই চারাটি সুস্থ যদি না হয় এবং অসুস্থ মরা চারা যদি আপনি নিয়ে আসেন, তাহলে এই গাছ কিন্তু খুব দ্রুত খুব তাড়াতাড়ি বাড়বে না। তো প্রিয় দর্শক মন্ডলী, এবং চারাটি শুরুতেই কিনবেন কি 1 থেকে 1.5 বছরের 2 বছরের বয়সী চারা। এবং এটি রোপণ করবেন কোন জায়গায়, কোন মাটিতে। তো যদি আপনাদেরকে একটু দেখায়, এই গাছটা দেখতে পাচ্ছেন বাড়ির আঙিনাতে। তো এই গাছটা আপনি এটি মূলত দোআঁশ মাটিতে হয়। তো দোআঁশ মাটিতে এটি উপযুক্ত, কারণ এটি ভালো নিষ্কাশন করে এবং এটি হচ্ছে আপনি বর্ষাকাল, এটি যে সময়ের দিকে আপনি হচ্ছে করবেন, লাগাবেন, সেটি যেন বর্ষাকাল হয়। অর্থাৎ বর্ষাকাল অর্থাৎ জুলাই আগস্টের দিক দিয়ে যেন হয় এবং এটাই হচ্ছে একটু উপযুক্ত সময় লাগানোর। এবং এটি যখন আপনি রোপণ করবেন, এটির গর্ত কতটুকু করা উচিত, হ্যাঁ, এটির গর্ত আপনি কতটুকু করবেন, এটির গর্ত এটি মূলত 1 ফুট গভীর করবেন। 1 ফুট গভীর করলে এটি ভালো হবে। তো গাছটা আপনি রোপণ করলেন, গাছটা আপনি লাগালেন এবং এরপরে আপনি সেটাকে কিভাবে সেচ দেওয়া লাগবে কিনা, পানি দেওয়া লাগবে কিনা এবং কতদিন পর পর দেওয়া লাগবে এই সম্পর্কে যদি বলি, আসলে ছোট চারা, যেহেতু ছোট চারা, আপনি 7 থেকে 10 দিনে আপনি পানি দিবেন একবার করে। 7 থেকে 10 দিনের মধ্যে একবার করে পানি দিবেন। এবং এটি আপনি গ্রীষ্মকালে একটু বেশি পানি দেওয়া লাগে যদিও, তারপরে এটি আর্দ্রতার মধ্যে বেশি ভালো হয়। আর এই গাছটার অতিরিক্ত পানিও দিবেন না আপনি। বেলের গাছ এমন একটি গাছ, যখন এটি ছোট থাকে তখন এই গাছে আপনি যদি অতিরিক্ত পানি দেন, তাহলে এই শিকড়টা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটি আপনি চেষ্টা করবেন আলো, খুব বেশি আলো পায় এমন জায়গায় লাগানোর বা রোপণ করা, কারণ এই গাছটি খোলামেলা বেশি পছন্দ করে। খোলামেলা জায়গায় যদি হয়, তাহলে এই গাছটি বেশি খুব দ্রুত বড় হয়। তো এরপরে যদি এই গাছটা লাগানোর পরে পানি দিলেন, পানি দেওয়ার পরে এই গাছটাতে আপনি সার দেওয়ার চিন্তা ভাবনা করতেন। আসলে প্রত্যেকটা গাছ লাগানোর পরে তাকে কিছু খাওয়াতে হয়, প্রত্যেকটা জিনিসই ওষুধ ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই গাছটাকে যখন আপনি খেতে দিবেন না, যখন ভালো মন্দ কিছু দিবেন না, তখন এই গাছটি কি হবে, রোগা হয়ে যাবে, মরে যাবে। তো এটাতে সার দেওয়ার ব্যবস্থা করবেন। এবং সারটি কিভাবে দিবেন, এই সারটি বছরে 2 বার করে দিবেন, জানুয়ারির দিকে কিংবা ফেব্রুয়ারির দিকে এই সারটি দেওয়ার চেষ্টা করবেন। এবং কি কি সার দিবেন, এই গাছে আপনি গোবর সার দিতে পারেন 5 থেকে 10 কেজি, এবং ইউরিয়া যদি দেন, ইউরিয়া 200 গ্রাম দিবেন। এবং টিএসপি সার, এক ধরনের সার আছে, আপনি যদি এলাকার কোনো দোকানে যান, সারের দোকানে, তাহলে বলবেন যে টিএসপি সার 200 গ্রাম দেওয়ার কথা। এবং এএসপি একটি সার আছে, এটি আপনি 150 গ্রাম দিবেন। তো এটাতে দেওয়ার ফলে একটু যদি দেখায়, এই গোড়ার দিক দিয়ে আপনি দিবেন, দেওয়ার ফলে এই গোড়াটা খুব, যখন দিবেন সারটি, তখন ওই সার দেওয়ার পরে দোআঁশ মাটি এনে চারিদিকে ছিটিয়ে দিবেন। তো এই গেল আপনার রোপণ করা পর্যায়। এরপর যখন গাছটি ধীরে ধীরে বড় হবে, গাছটি যখন আরেকটু বড় হবে, গাছটি যখন ডালপালা বের হবে, তখন এই গাছটির ডাল আপনাকে কেটে দিতে হবে, কিছু ছাঁটাই করতে হবে। কারণ এর গঠন ঠিক রাখতে হলে এটিকে অবশ্যই কিছু ডালগুলো ছাঁটাই করতে হবে। আর এটি পোকামাকড়ে, প্রত্যেকটা গাছে আসলে পোকামাকড়ে আসর করে, ধান গম যেটাই বলেন না কেন পোকামাকড় ধরে।
তো বেলের গাছ এমন একটি গাছ, এই গাছে পোকামাকড় সব মানে ফলে গিয়ে বসে না, এটা আপনার গাছে সরাসরি অ্যাটাক করে। তো এই গাছে এই পোকামাকড় থেকে গাছটাকে রক্ষা করতে আপনাকে মাঝে মাঝে স্প্রে করতে হবে। এমন এক ধরনের পোকা যেটা বলা হয় আসা, এটা অনেক সময় উপর দিকে মানে গাছের সাথে লেগে যায়, তারপর অনেক সময় বিভিন্ন ধরনের পোকামাকড় এগুলা গাছের সাথে লেগে থাকে। তো প্রিয় দর্শক মন্ডলী, এরকম ভাবেই আপনাকে গাছটাকে যত্ন নিতে হবে এবং এই গাছটা সর্বোচ্চ 5 থেকে 7 বছর পর আপনাকে গাছটি ফল দেওয়া শুরু করবে। এবং বিশেষ করে এই বেল গাছের ফলটা পাকে মূলত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এই বেলটা পাকে। তো এই হচ্ছে মূলত বেল গাছ নিয়ে আজকের টিপস। এবং আপনি যদি এভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বেল গাছের যত্ন নিতে পারেন, তাহলে আপনি এই বেল গাছ থেকে অবশ্যই ভালো একটি ফলাফল পাবেন এবং এই গাছ থেকে ভালো একটি ফল পেয়ে আপনি এটা বিক্রি করে ভালো একটি আয় করতে পারবেন। সুতরাং এটা আপনি এজন্যই লাগাবেন বাড়ির পাশে, কারণ এটি একটি পবিত্র একটি গাছ এবং এই গাছে আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। তো প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের এই সম্পূর্ণ বেল গাছের যত্ন নিয়ে এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।